দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনকার জামানায় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি বলে যে তোমাদেরকে আমি কিছু কথা বলি শোনো, রাসূলের কথা না শুনে কি আপনারা চলে যেতেন? যেতেন না। ঠিক তেমনি ভাবে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আমি আপনাদেরকে শোনাই বলি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সেই সাদ যে সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে। চিন্তা করে দেখেন, ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে তার জানাজায়, কিন্তু তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হলো, ছোট করে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দিলেন, তাকে কবরে রাখলেন, মাটি সমান করলেন। কবরে রাখার পর সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলেন। সাহাবীরা বলেন, আমরাও দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, তিনি তারপর আল্লাহু আকবার বললেন, আমরাও আল্লাহু আকবার বললাম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ সময় কেন তাসবিহ পাঠ করলেন এবং কি তাকবীর বললেন? এরকম তো আর কখনো দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে কবরে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে সংকীর্ণ করে দিয়েছিলেন, ছোট করে দিয়েছিলেন। যখন আমরা তাসবিহ পাঠ করলাম, তাকবীর বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। একটা কথা চিন্তা করেন, একজন সাহাবী যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো, ওই সাহাবীর কবরটাকে প্রথমে সংকীর্ণ করে দেওয়া হলো, পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে প্রশস্ত করে দিলেন। ভাই দোস্ত বুজুর্গ, কি এমন আমল আমরা করতেছি যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরটাকে প্রশস্ত করবেন? এরকম কোনো গ্যারান্টি আছে? আছে। প্রত্যেকটা দিন কবর মানুষকে ডাকতে থাকে, নাম ধরে ধরে ডাকতে থাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি।